6 জিবি র্যাম 128 জিবি রম, এটা দেখেই আপনি একটা ফোন কিনে ফেলছেন? দাঁড়ান, একটু দাঁড়ান। আজকের ভিডিওটা দেখার পরে ওই 6 জিবি র্যাম এবং 128 জিবি রম দেখেই ফোন কিনবেন না। কেন বলছি? এই 6 জিবি র্যাম এবং 128 জিবি রম দিয়েই কিন্তু আপনি আপনার ফোনের স্পিড বাড়াতে পারবেন না। এর সাথে সাথে কিন্তু আরও আনুষঙ্গিক কিছু কিছু জিনিসপত্র আমাদের জানা দরকার আছে এবং মোবাইলের জন্য সেগুলো প্রয়োজনীয়। শুধুমাত্র 6 জিবি 128 জিবি রম থাকলে যে আপনার ফোনটা বেশি ফাস্ট কাজ করবে, বিষয়টা কিন্তু তেমন না। এর পাশাপাশি আমাদেরকে আরও কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেক্ষেত্রে চাইলে আমরা এই ফোনের স্পিডটাকে বাড়াতে পারি। তো কি কি সেই সেক্টর, সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ টিপস সবার আগে পাওয়ার জন্য। তো একটা মোবাইলকে সুন্দরভাবে ল্যাগবিহীন চালানোর জন্য বা বেশ কিছু বছর চালানোর জন্য প্রথমে আমাদের যে পিলারটার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে এটার প্রসেসর। প্রসেসরটা অবশ্যই এমন একটা প্রসেসরওয়ালা ফোন চুজ করতে হবে আপনাকে। আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন বাজেটের বিভিন্ন ধরনের মোবাইল আছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রসেসর ব্যবহার করা হয়। সেই জায়গা থেকে আপনার এমন একটা প্রসেসর চুজ করতে হবে যেটা দিয়ে আপনি একটা 5 থেকে 7 বছর স্টেবল পারফরমেন্স পেতে পারেন। এইরকম একটা প্রসেসর আপনাকে চুজ করতে হবে। এরপর আসি স্টোরেজের ক্ষেত্রে। স্টোরেজের ক্ষেত্রে ইএমএমসির পরিবর্তে অবশ্যই কম হলেও 2.2 ইউএফএস কিংবা 3.1 ইউএফএস ওয়ালা একটা ফোন আপনাকে চুজ করতে হবে। আপনি যদি 20 থেকে 25 হাজার টাকা বাজেটের একটা স্মার্টফোনে এই মুহূর্তে দেখতে চান, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফোনগুলোতেই কিন্তু এখন 2.2 বা 2.1 ইউএফএস স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করছে, যেটা অবশ্যই ভালো। এবং বেশ কিছু ব্র্যান্ড কিন্তু এখনও সেই ইএমএমসি 5.1 বা 4.1 ইত্যাদি ইত্যাদি ব্যবহার করছে। এইসব ফোন থেকে অবশ্যই আপনাদেরকে এখন একটু সরে আসা উচিত, কারণ এই ইএমএমসির কারণেই কিন্তু আমাদের ফোনের স্পিডটা বেড়ে থাকে বা কমে থাকে। যেখানে যদি একটা ইউএফএস ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্পিডটা আরও 2-3-4 গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এখন আসি র্যামের ক্ষেত্রে। র্যামের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাজেট অনুযায়ী সেই প্রসেসরের মতোই বাজেট অনুযায়ী প্রতিটা জিনিসই কিন্তু বাজেটের উপর নির্ভর করে, কিন্তু তারপরও আমাদের যে বাজেট সেই বাজেটেও কিন্তু ভালো ফোন পাওয়া সম্ভব যদি আমরা একটু বেশ কিছু জায়গায় ফোকাস করি। সেই জায়গায় কিন্তু চলে আসে এর র্যামের ক্ষেত্রে। শুধু ফোনে 6 জিবি র্যাম এবং 128 জিবি রম দেখলে কিন্তু কাজ হবে না, সেটা আপনাকে দেখতে হবে কতটা আপগ্রেড, অর্থাৎ আপনার সেই র্যামের ভার্সন, যেমন LPDDR4X, LPDDR5X বা ইউএফএস ক্যাটাগরি, এগুলো কতটা আপগ্রেড। এইগুলা যতটা আপগ্রেড হবে আপনার ফোনের স্পিডটা ততটাই বৃদ্ধি পাবে। এরপরে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু বর্তমানে যেরকম অ্যান্ড্রয়েড 15 চলছে, এখন আপনার ফোনে অ্যান্ড্রয়েড 8 কিন্তু আপনার 128 জিবি রম, এক্ষেত্রে কিন্তু আপনি তেমন একটা ভালো পারফরমেন্স পাবেন না এখান থেকে। অবশ্যই আপনাকে একটা কাছাকাছি অ্যান্ড্রয়েড ভার্সন ওয়ালা ফোন পারচেস করতে হবে আর লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন পারচেস করতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইউআই ভার্সন। এই ইউআই ভার্সনটাও কিন্তু প্রতিনিয়তই আপগ্রেড করতে থাকে কোম্পানি। অ্যান্ড্রয়েড ভার্সনের তুলনা অনুযায়ী প্রতি বছরই দেখবেন একটি করে ভার্সন আপগ্রেড করে। এই আপগ্রেড ভার্সন যদি আমরা পারচেস না করি সেক্ষেত্রে কি হয়, আমরা যখন ফোনগুলোকে যে কোনো অ্যাপস ওপেন করতে নেই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি আনফরচুনেটলি হ্যাজ বিন স্টপেড, এবং অ্যাপস থেকে হঠাৎ বের করে দেওয়া, অ্যাপস ওপেন না হওয়া, কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ করে দেখবেন আবার আপনাকে অ্যাপস থেকে বের করে দিয়েছে। এরকম কিন্তু অনেক সমস্যাই হয়ে থাকে। যেমন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন কিন্তু অ্যাপটা ক্র্যাশ করে ফেললো, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই কাজের প্রজেক্টটাই কিন্তু পুরোটাই লস প্রজেক্ট হয়ে গেল। তো এই রকম সমস্যা এড়াতে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন এবং ইউআই ভার্সন একটা লেটেস্ট ভার্সন ওলা পারচেস করতে হবে আপনাকে। সেক্ষেত্রে আপনার ফোনটা বেশ কিছুদিন ইউজ করতে পারবেন এবং ফোনের স্পিডটাও ভালো পাবেন। অর্থাৎ প্রসেসর, র্যাম, অ্যান্ড্রয়েড ভার্সন এবং ইউআই ভার্সন, এই 4টা জিনিস আপনাকে ভালোভাবে ফোকাস করতে হবে যেন লেটেস্ট হয় বা কাছাকাছি হয়। আমরা যারা পুরাতন ফোন কিনি তাদের জন্য এই ভিডিওটা হতে পারে একটা আদর্শ ভিডিও। তো আপনারা চাইলে এই মুহূর্তে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ঠাস করে একটা লাল বাটনে টিপ দিয়ে ওটাকে গ্রে কালার বানিয়ে ফেলুন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন।